থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। চলন্ত ট্রেনের উপর একটি বিশালাকৃতির নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত ৬৪ জন। স্থানীয় সময় সকাল ৯টায় ব্যাংকক থেকে উবন রাতচাথানি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। প্রত্যক্ষদর্শীরা জানান, উপর দিয়ে বয়ে যাওয়া রেললাইনের কাজের জন্য ব্যবহৃত একটি বিশাল ক্রেন সরাসরি চলন্ত ট্রেনের উপর আছড়ে পড়ে। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায় এবং একটি বগিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৯৫ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ১ বছরের শিশু থেকে শুরু করে ৮৫ বছরের বৃদ্ধও রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ট্রেনের এক কর্মী জানান, ক্রেনটি পড়ার সাথে সাথে যাত্রীরা বাতাসের উপর ছিটকে পড়েন এবং চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাউকে না কাউকে এই অবহেলার দায় নিতে হবে এবং অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। মূলত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং নির্মাণ কাজে অবহেলার কারণেই এই ট্র্যাজেডি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এই ট্রেনটি চীন সমর্থিত একটি হাই স্পিড রেলওয়ে প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল। আসিফুর রহমান, NBN নিউজ।